আমি দীপ আর ছেলে তিনজন মিলে ফার্স্ট টাইম কোথাও একা বেড়াতে যাচ্ছি। অন দ্য ওয়ে আছি আমরা। আমার একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে নাচানাচি করছে এখন। গুড মর্নিং সবাইকে, বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘড়িতে সময় এখন প্রায় 6:15 আর এখন রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বেড়াতে। কোথায় যাচ্ছি বেড়াতে সেটা এখনই বলবো না, আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে যে কোথায় বেড়াতে যাচ্ছি। আসতে চলতে বেড়াতে যাওয়া ব্লগ, তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে হবে। আমি দীপ আর ছেলে তিনজন মিলে ফার্স্ট টাইম কোথাও একা বেড়াতে যাচ্ছি। কোথাও একা যাইনি, এর আগের বারে গেছিলাম যখন মা বাবা বোন গেছিলো। তো যাই হোক, ট্রিপটা এক্সপেক্টেড ভালো হবে। তো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগ শুরু করছি। যদি আজকের ব্লগের মধ্যে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর অনেক 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 করে আমাদের ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউবে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাসের টাইমিং হচ্ছে সকাল 7:20। তো আমাদের লাগেজ ভাগেজ সব রেডি, আমরা সব রেডি। আমি একটা ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছি, যেহেতু বাস জার্নি করতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। 3 টোনাটুনি মিলে দুগা নাম করে বেরিয়ে পড়েছি। ঘড়িতে সময় তো তোমাদেরকে তখন বললামই, এই যে পাপান বাবু বসে আছে, পাপানের বাবা, আর এই হলো আমাদের লাগেজ। খুব বেশি লাগেজ এবারে করিনি, কয়েকটা জামা কাপড়ই নিয়েছি যাতে খুব বেশি ক্যারি করতে না হয় আর কি। আসলে যেখানে যাচ্ছি সেখানে খুব একটা বেশি জামা কাপড়ের প্রয়োজন হয় না। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে বাস স্ট্যান্ডে। এই যে মোবাইলের দোষ, কি বলবো আর। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে অপেক্ষা করছি বাসের, 7:20 বাস। ওই যে দূরে সাদা রঙের বাসটা দেখতে পাচ্ছ, সেই বাসটাতেই আমরা যাব। একটু পরেই বাসটা আসবে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো পাপান কিরকম করে দৌড়াদৌড়ি করছে। দেখো, গোল 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 করে ঘুরে যাচ্ছে। ওরে বাবা, দাঁড়ানি, পড়ে গেলে হাত পা ছড়ে যাবে একেবারে। দাঁড়া, এখানে খড়খড়া আছে, প্লিজ পাপান একটু দাঁড়িয়ে যাও। কিন্তু দেখতে পাচ্ছ পাপানের দুরন্তপনা, দেখো। আর বাসে উঠে পড়েছি, পাপানকে দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছ? ও হ্যাঁ, প্রথমবার আমরা তিনজনে। এদিকে দেখো, সবাইকে হাই বলে দাও। কত জোরে চিৎকার করছে, এক্সাইটেড। আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমাদের সাথে থাকো, বলতে হবে, বলবো না এখন। বাস দেখে নিশ্চয়ই একটু বুঝতে পারছো। যাই হোক, চলো, বাস ছাড়বে, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আর পাপান দেখো ঘুমের মানে খুব কাছে আর কি, সকাল উঠেছে যেহেতু অনেকটা ভোরবেলাতে, সেই কারণে। যাই হোক, হালকা রোদ আসছে, ওয়েদারটা আপাতত ভালোই আছে। এখন দেখা যাক, হ্যাঁ দেখা যাক এখনো পর্যন্ত আমরা কি পৌঁছাই। এখনো হোটেল আমাদের কিছু বুক করা হয়নি, আমরা গিয়ে সব বুক করবো ভেবেছি, এখন দেখা যাক। তো চলো, এই হলো বাইরের ভিউটা, দেখতে পাচ্ছ হয়ে গেছে। বাসগুলো একটু মেনটেনেন্স, এত টাকা নেয় বাবা। কুয়াশা না, এটা কাচের জন্য। ও কাছে, হ্যাঁ কাচগুলো একদম নোংরা। পেয়েছে পাপানের ঘুম পেয়েছে।
জাস্ট না আমাদের বাসটা এখন স্ট্যান্ড করেছে। পাপান কি খাচ্ছ? হ্যাঁ দেখা, পাপানকে দেওয়া হয়েছে পপকর্ন, ঠিক আছে? নেবো না, নেবো না, বাবা আসছে তো। না ওটা পপকর্নটা পড়ে গেছে, ছেড়ে দাও, ওটা নোংরা হয়ে গেছে, ছেড়ে দাও, উঠে বসো। তো কিছু হালকা ব্রেকফাস্ট করার জন্য আর কি দাঁড়িয়েছে বাসটা। আর আমাদের হচ্ছে এসি একদম নিচে বসেছি তো, মারাত্মক ঠান্ডা লাগছে, তাই না বাপান? চলো ঠিক গেছে হচ্ছে তোমার ব্রেকফাস্ট আনতে। অন দ্য ওয়ে আছি আমরা। পাপান একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে নাচানাচি করছে এখন। রোদটা ভালো লাগছে, না হলে এসির এই ডাইরেক্ট হাওয়াটাতে না প্রচন্ড অসুবিধা হচ্ছিল, তাই না? হ্যাঁ ঠান্ডা লাগে, কিন্তু বাসটা ফাঁকা, এটাই হচ্ছে সবথেকে ভালো। ওই জন্যই এই বাসটা সিলেক্ট করা। এমনি নর্মাল বাসগুলোতে কি হয়, অনেক লোকজন ওঠা যাওয়া করে তো, সেক্ষেত্রে অসুবিধা হয়, লাগেজ ফাগেজ। যাই হোক, রোদটা খুব ভালো দিয়েছে। এখন আমরা হোটেল খোঁজারটা নিয়েই আমরা একটু টেনশনে আছি যে হোটেলটা ঠিকঠাক মতো পেয়ে গেলেই হয়। মানে মোটামুটি আমরা ঠিক করেছি, কথা বলেছি, দেখা যাক। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখে তারপরে আমরা চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে মামা বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। কোথায় এসেছি তোমাদেরকে জানিয়ে দিই, অনেকক্ষণ ধরেই তোমাদেরকে বলছি বলবো কিন্তু বলা হয়নি। তো আমরা এসেছি হচ্ছে বাঙালিদের সব থেকে জনপ্রিয় জায়গা যেটা, সেটা হচ্ছে দীঘা। মানে একটু মন চাইলেই বাঙালিরা যেখান থেকে ঘুরে আসতে বেশি পছন্দ করে। তো আমরা এসেছি দীঘা। তো আমাদের যেহেতু হোটেল বুকিং ছিল না, আমরা এসে দেখে তারপরে হোটেলটা বুক করেছি। তো আমরা কোন হোটেলে উঠেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, হোটেল ট্যুর শেয়ার করব, রুম ট্যুর শেয়ার করব, সবটাই শেয়ার করব। এখন যেহেতু বেজে গেছে ঘড়িতে প্রায় কটা বাজে এখন প্রায় একটার কাছাকাছি বেজে গেছে। তাই জন্য যেটা হবে সেটা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, পাপানকে স্নান করাতে হবে, আর প্লাস হচ্ছে আমাদেরও নিজেদের ফ্রেশ আপ হতে হবে। তো চলে এসো পাপান, এদিকটা চলে এসো। তোমাদেরকে টোটালটাই আমি ঘুরে পরে দেখাবো, কিন্তু এখন একটু ফ্রেশ হয়ে নি, দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? স্টে টিউন, সাথে থাকো, পাশে থাকো। পাপানের বাবা স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমরা হোটেলেই আজকে স্নান করেছি, যেহেতু অনেকটা দেরি হয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, দেখেছো পুরো বিচ ভিউ। না পড়বে না, কেমন লাগছে জাস্ট একবার দেখো। রাত্রিবেলাতে তো ক্রাউডনেসটা অনেকটা দেখা যাবে, অনেকটা হবে। এখানে ক্রাউডনেসটাও হবে, আবার ওল্ড দীঘাতেও হবে। তো আমরা আছি নিউ দীঘাতে, দেখতে পাচ্ছ সমুদ্রটা। হ্যাঁ এখানে দিনের বেলা মজা। হ্যাঁ এখানে দিনের বেলা বিচটা তো এখানে। হ্যাঁ তো স্নান করতে পারে না তো। পাপান কেমন লাগছে? আর আমারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আমরা এখন তিনজনে একটু রোদ পোয়াচ্ছি বলতে শীতকালের ব্যাপারটা নেই, গরম পড়েই গেছে, ভিউ দেখছি আর কি। যাই হোক, সাজুগুজু করেই আছি। এই যে আমরা খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, ভেতরে যাবি না? এত নিচু করে দেখে না, চল ভেতরে চল। আমাদের রুমটা অসাধারণ হয়েছে, রুমটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও পর্দাটা টেনে দিই। আর তোমাদেরকে বলি, খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা রুমে বসেই আজকে খাওয়া দাওয়াটা সারবো। কি অর্ডার দিয়েছি দেখতে থাকো, দেখতে পাবে। এই যে চলে এসেছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি আছে চলো ঝটপট করে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, কারণ প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। আমাদের খাবার এসে গেছে, দেখতেই পেয়েছো কি খাবার আছে, চলো একটু সবার সঙ্গে শেয়ার করে দাও। স্টিম রাইস, ভেজ ডাল, মুগ ডাল নেওয়া হয়েছে, আলু পোস্ত, আহা। এবারে জাম্বো চিংড়ির মালাইকারি, ইয়াম্মি।
আলু ভাজা, বাও। তো খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ, আর চারিদিকটা একদম ভিউ দিয়ে একদম খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। তো চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাবার কেমন? ভালো ভালো খেলাম, সেটা ভালো লাগলো। আচ্ছা, আলু পোস্ত আছে, আলু পোস্ত। পোস্তর বড়ারও ইচ্ছা ছিল, কিন্তু ঠিক আছে, আজকে হয়নি, কালকে হবে। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়েছি একটুখানি ঘোরাঘুরি করতে। দেখি একটু বিচের ধারে যাবো, একটু হাঁটাহাঁটি করবো। বুঝলে তো, পাপানের বাবা মাঞ্জা দিয়েছে, দেখো চোখে একদম বিশাল মাঞ্জা। আরে বল দেবো তো, দাঁড়াও। এবার পাপানের বল দেখে মাথা খারাপ হয়ে গেছে। এবার দেখো, আমরা বাড়ি চলে যাচ্ছি। পয়সা নেই, হাফ প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট। ওখানে কত বল আছে, চল। ওইখানে সামনে চল, আগে সামনে চল। দেবো বলেছি তো, তুই এরকম করিস বাবা। কত কি আছে জানি? 120। সব মাখা চলছে, কামরাঙা, পেয়ারা, আম, তরমুজ, কুল মাখা। ফাইনালি চলে এসেছি বিচের না, সরি, সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ওই দেখ, হ্যাঁ দেবো তো, নামবো তো। পাপান সে হাই বলে দাও। গুড ইভিনিং সবাইকে। আমরা সন্ধেবেলা এখন একটু রেডি হয়েছি, পাপান দেখেছে রেডি হয়েছি, পাপানের বাবাও রেডি হয়ে নিয়েছে, আর আমি পরেছি একটা কুর্তি, একদম সুতির একটা কুর্তি পরে নিয়েছি। আমরা যাব হচ্ছে এবার ওল্ড দীঘার বিচে। আর তোমাদের সঙ্গে তো এখনো হোটেল না, রুম ট্যুরটা শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো রুম ট্যুরটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো এখন যাওয়া যাক বিচে, তাই তো? চলো বিচে যাই। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। চলো বেরোবো। আমাদের হোটেল রুম থেকে বাইরে বেরিয়ে খুব সুন্দর এই আর্টিস্টিক জিনিসটা করা আছে। তোমাদের সঙ্গে যখন আমি হোটেল ট্যুর রুম ট্যুর শেয়ার করবো, টোটালটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর এখন আমরা ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা। আর পাপানের বায়নার তো শেষ নেই, পাপানের একটা কত কিছু যে বায়না করছে, কোনো ইয়াত্তা নেই, একটার পর একটা বায়না করেই যাচ্ছে। এই যে পাপানকে নিয়ে চলে এসেছি এখন ওর গেমিং জোনে, ও একটু গাড়ি চাপবে। তো প্রত্যেকবারই যখনই আসে, মানে আগেরবারও যখন এসেছিল তখনও গাড়ি চাপা নিয়ে মারাত্মক পরিমাণে বায়না করেছিল।
মানে এই গাড়ি চাপাটা না শুধু যে এখানে চাপছে তা না, বিচেও গিয়েও গাড়ি চাপছে, মানে সব জায়গাতে ওর গাড়ি দেখলেই ওর একটা পালপিটেশন হতে করে উঠতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। আর একটা মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, পাপান ঘুরতে যাওয়ার জন্য পাপানের দিদান পাপানকে 500 টাকা হাত খরচা দিয়েছে এবং পাপান সেটি দেখেছেন এবং পাপানকে সেটি আমি বলেওছি যে দিদান তোমাকে গাড়ি চড়ার জন্য টাকা দিয়েছে। তো এইটা শোনার পর থেকে যখনই গাড়ি টাড়ি দেখতে বলছে আমাকে দিদান তো টাকা দিয়েছে, আমাকে দিদান তো টাকা দিয়েছে, দাও আমাকে টাকা দাও আমি চড়বো। তো এই হলো এখনকার অ্যাডভান্স বাচ্চা কাচ্চা আজকালকার যুগে, ঠিক আছে। পাপানকে গাড়ি চাপতে বসিয়ে দিয়েছি, এখন আমি দাঁড়িয়ে থাকি, তারপরে তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে শেয়ার করছি, সাথে থাকো। আর এই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তো অবভিয়াসলি খুব সুন্দরভাবে ডেকোরেট করা থাকে সবসময়ের জন্য। ভিড় দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। আর মোটামুটি যতটা ক্রাউডেড হয় আর কি দীঘা, ততটা ক্রাউডনেস কিন্তু অতটা আমরা দেখতে পাইনি এবারে। এই যে আমার তো ভিডিও করে দেওয়ার লোকের বড্ড বেশি অভাব। কোথায় এসছি বলো? মাছ ভাজা খেতে, দীঘা স্পেশাল মাছ ভাজা খাওয়ার জন্য বসেছি। পাপানও বসেছে। পাপান এ দেখো কি খেতে এসছো বলো? মাছ ভাজা। এরম করো দেখি পারো কিনা, পাচ্ছে না। এই দেখো কি খাচ্ছে পাপানের বাবা, কাঁকড়া গরম গরম। বাও, ওরম করে না, বিড়ালকে ওরম করতে নেই। বসো, সিট ডাউন। আমি কাঁকড়া খাবো না ভাই। তো এখানে চলে এসেছে আমাদের টুনা ফিশ ভাজা, হচ্ছে কাঁকড়া। সে তো ঠিকই, পাপান যায় না। তাহলে কিন্তু বেলুন ফাটাতে নিয়ে যাবো না, ধরবো আমি। পাপান কাঁদছে এখন, সবাই দেখতে পাচ্ছ পাপান এখন কাঁদছে। কেন কাঁদছো? কেন কাঁদছো বলো? বেলুন কিনে দেবো, এটা খেয়ে নি, ঠিক আছে? যেটা বলছো সেটাই দেবো। হ্যাঁ বেলুন ফাটাবো, চলে আসো। এইটা মাছ ভাজাটা খেয়ে নি, তারপরে বেলুন ফাটিয়ে দেবো। বসো বসো, এখানটা বসো। এখানটায় আছে তো বেলুন ফাটানোটা, ফাটাবে। হ্যাঁ, গুড বাই। তুমি তোমাকে বলছি তো আমি খাইয়ে দিই। হ্যাঁ অদ্ভুত তো, আমি ফোনটা ধরলাম কি করতে, কি বোকা বোকা জিনিস। সরস্বতী পুজো উপলক্ষে আমাদের হোটেলের ঠিক পাশে, ইয়েস রেজেন্সির ঠিক পাশেই একটা গলির ভেতরে হচ্ছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে ছেলেটি স্টেজে গান গাইছে, এত অপরূপ গান গাইছে, সেটা শোনার পর আমরা ওইখানে না এসে আর থাকতে পারলাম না। দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে। চলো সুন্দরভাবে তোমরা গানটা এনজয় করো, আমিও একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি, অনেকদিন বাদে এরকম লাইভ অনুষ্ঠান দেখছি। দেখে রেখে একেবারে যাবো সোজা হাই বলে দাও। ফাইনালি পৌঁছে গেছি ঘরে। রাস্তাঘাটে অনেক কিছুই টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য খুব একটা ডিনারের ইচ্ছাও নেই। কিন্তু অগত্যা দেখতে পাচ্ছ পাপান এখানে বসে আছে ভেতরে, আর আমরা ওই টেরিসটার মাঝে মানে ব্যালকানিটাতে বসে আছি আর কি। তো হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কিন্তু এখান থেকে বিচটা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্রটা তো আর দেখা যাবে না।
যাই হোক, রাত্রিবেলা ডিনার অর্ডার দিয়েছি রেস্টুরেন্ট থেকে, একেবারে ঘরে ডেলিভারি দিয়ে দেবে। রাতে ডিনার চলে এসেছে। ডিনারে আছে হচ্ছে ডিমের ভুজিয়া, যেহেতু বাইরে অনেক খাওয়া দাওয়া হয়েছে তো সেজন্য আর ইয়ে করিনি। এখানে আছে ডিমের পোচ, ডবল ডিমের পোচ পাপানের জন্য, আর রয়েছে রুটি। ঠিক আছে, একদম হ্যান্ড টোস্টেড রুটিগুলো যেগুলো হয় সেগুলো। তো আমরা আজকে ডিনারটা একটু পরে করব, পাপানকে এখন খাইয়ে দেওয়া হচ্ছে। তো যেহেতু পাপানকে এখন খাওয়ানো হবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে আমাদের রাতের ডিনারের মেনু কি আছে, একদম হালকা নিয়েছি। আর আজকের মতো ভিডিওটা, দীঘার প্রথম দিনের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। রুম ট্যুর যেটা, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই স্টে টিউনড, পাশে থাকো। আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে যেও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওগুলো অনেক করে শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।